এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের। এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কত বড় নিয়ামত দিন ইসলাম পেয়েছো, এই হিসাব তো তোমাদের নাই। সেজন্য আজকে অল্প পয়সায় আমরা দিন বিক্রি করি। কথা বলেন? মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে কাফের সকালে মুমিন। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, সে তার ঈমানকে বিক্রি করবে দুনিয়ার অল্প কিছু সম্পদের বিনিময়ে। হচ্ছে এখন বিক্রি হচ্ছে। কত মৌলবী ঈমান নষ্ট করতেছে দেখেন নাই? ডক্টর ইউনূসকে কেউ বলতেছে আমাদের ইমাম, কেউ বলতেছে আমাদের নেতা, কেউ বলতেছে আমাদের আব্বা। বলতে বলতে এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের। এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। কিছু মৌলবী বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি। আরে তোমরা কাফের হও বলেই তো আমি কাফের বলি। আচ্ছা ভাই, ডাক্তার যে রুগীরে বলে তোমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে? তা আমি বলার কারণে ওরা কাফের হয় না কাফের হওয়াতে বলি? কাফের হওয়াতে বলি না। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, উলামায়ে কেরাম কিसी को কাফের नहीं बनाते, কাফের বলতে হয়। আলেমরা কাউরে কাফের বানায় না, কাফের বলে। তো যে কাফের হয় নিজের দোষী হয়। চিন্তা করেন, হারামজাদা মৌলবী সামান্য কিছু পয়সার বিনিময়ে কত বড় কুফরটা করছে। তুমি ইউনূস সাহেবকে নিয়ে এমন কথা বলবা কেন যেটা আমাদের অনুভূতিতে আঘাত দেয়? এ অধিকার তার আছে না? আমি ছাড়া বাংলাদেশে কোনো আলেম তাকে পাকড়াও করলো না, এটা আমার দুঃখ লাগলো। আমরা এত ভয় পাই কেন? সবার সমর্থন আছে আমার সাথে, বলতেছে না কেউ। মনে করে যদি আবার অ্যারেস্ট করে জেলে নেয়। আরে ভাই, আমি তো মনে করি কবরের চেয়ে বড় জেলখানা নাই, ওখানেই তো থাকতে হবে। 14 শিখের জেলখানা ভয় করে লাভ কি? যতক্ষণ বেঁচে আছি সত্যের পক্ষে কথা বলে যাব। যদি সত্যের পথে মৃত্যু আসে শাহাদাতের সৌভাগ্য নসিব হবে। আর যদি আল্লাহ তাআলা কিসমত ভালো রাখেন, বিজয়ের মালা আল্লাহ ইমানদারদের গলায় পরিধান করাবেন।